বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের 105 নম্বর হালাকাতে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বর্তমানে মক্কা বিজয় বা ফাতহ মক্কা নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের এই বিষয়ের উপর থার্ড হালাকা হচ্ছে, থার্ড সেশন হচ্ছে। আমরা আশা করি আর একটা মধ্যে হয়তোবা উইল বি এবল টু wrap up the whole conquest of Makkah, ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি আজকের টপিকটাতে চলে যাচ্ছি। আমরা যে জায়গায় আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তিনটি গ্রুপকে তৈরি করে দিয়েছিলেন মক্কায় ঢোকার জন্য, সেই তিনটি গ্রুপ মক্কায় ঢুকে পড়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর গ্রুপ, যার সাথে কিনা ছোটখাটো একটা স্কার্মিশ হয়েছিল, and few people died from the opponents, that is from the Quraysh, এবং তারা নির্ধারিত স্থানে they came from the upper side of the Makkah, এবং তারপরে আরেকটি গ্রুপ হচ্ছে, সেটা হচ্ছে জুবাইর ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরেকটি গ্রুপ। তারাও চলে এসেছেন। চলে এসে তারা তাদের নির্ধারিত স্থান ছিল কাবা ঘরের সামনে। এসে তারা তাদের বিজয় পতাকা উড়িয়ে দিয়েছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য অপেক্ষা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 21 বছর পরে নিজের জন্মভূমি মক্কায়, পবিত্রতম জন্মস্থানে সাহাবাদেরকে নিয়ে নিজের উটে চড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে বিনম্র চিত্তে আনত শিরে এগিয়ে আসছেন মক্কা নগরীতে। উনি এগিয়ে আসছেন মক্কার উপর দিকের কিদা নামক স্থান দিয়ে, and that was a very emotional environment, circumstance. People were just looking at Rasulullah sallallahu alaihi wasallam. He sallallahu alaihi wasallam was in his full military gear, not in ihram, and the Ansar and Muhajir যারা ছিলেন তারা তার সাথে দুই ফ্ল্যাঙ্কে এগিয়ে আসছেন। This is a great scene, and this is a special time for Rasulullah sallallahu alaihi wasallam himself, and special time for the Muslims, also the Quraysh, pagan Quraysh, those who were present in Makkah. I mean, it was a scene, actually. The greatest city on the earth, the holiest city on the earth, and the holiest house, that is the house of Allah, that is being opened by Rasulullah sallallahu alaihi wasallam, the greatest of the human being. I mean, what can be better than that? যখন উনি এগিয়ে আসছেন তখন স্বাভাবিকভাবেই মনে পড়ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার প্রিয় সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর কবিতা, ভবিষ্যৎবাণী করা কবিতা। যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব কবি, পোয়েট অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি লিখেছিলেন, আল্লাহর সেনাদল হিজবুল্লাহ, আল্লাহর বাহিনী অচিরেই কিদা দিয়ে মক্কায় ঢুকবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছেন এখন। তখন মক্কার মহিলারা এগিয়ে আসবে। তারা এসে মুসলিম বাহিনীর ঘোড়াগুলোর গায়ে তাদের হিজাব, তাদের ওড়না দিয়ে সম্ভাষণ জানাবে, আমন্ত্রণ জানাবে। এইরকম একটা কবিতা লিখেছিলেন, যা সত্যি পরিণত হচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মনে করে তিনি স্মিত হাসি দিয়ে তার প্রিয় সহযোগী, প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আবু বকর, হাসান কি বলেছিল মনে আছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহুর সেই বিখ্যাত কবিতাটি পড়ছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এতটাই বিনম্র চিত্তে আসছিলেন যে তার মাথা নত হয়ে গিয়েছিল, তার চিবুক তার উটের পিঠের অলমোস্ট টাচ করে যাচ্ছিল, এতটাই নুয়ে ছিলেন উনি মক্কা কাবা ঘরের প্রতি সম্মান দেখিয়ে।
তখন উনি রিসাইট করছেন সেই বিখ্যাত সূরার প্রথম অংশ, যেই সূরাটি নাজিল হয়েছিল যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি করে ফিরে যাচ্ছিলেন, আমরা সবাই জানি সূরাতুল ফাত। উনি সেটি আবৃত্তি করতে করতে ঢুকছিলেন। সেটির অংশ প্রথম আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা কদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নিশ্চয়ই আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, so that Allah may forgive for you what preceded your sin. তোমার আল্লাহ যাতে তোমার পূর্বের পাপগুলোকে ক্ষমা করে দিতে পারেন এবং তোমার পরবর্তী কোনো পাপ বা মিস্টেককে ক্ষমা করে দিতে পারেন এবং তোমার উপর আল্লাহর নিয়ামত পূর্ণ করেন আর তোমাকে সরল পথে হিদায়াত দান করেন। And it goes on. So রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসছেন এই সূরা ফাত কিরাত করতে করতে, এবং যেই দিনটি ছিল যেদিন উনি ঢুকছেন আমরা জানি সেটি ছিল শুক্রবার, রমজান মাসের 20 তারিখ 8ম হিজরি, এবং সেটা ছিল ভোরবেলা, আমরা জানি সকালবেলায় গিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কায় প্রবেশ করা প্রতিটা ঘটনাকেই আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এভরিথিং হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ সেইং, ডুইং, appreciating is significant. It is not significant for that moment, it is significant for it up to the eternity. I mean, it is significant for everybody, for the humanity. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটের পিঠে করে আসছেন তার পেছনে বসা ছিল তারই অন্যতম প্রিয় সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, যার সম্বন্ধে আমরা অনেক আগে বলেছি, যিনি শহীদ হয়েছেন, সেই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তো তারই পুত্র উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি, অত্যন্ত প্রিয়, সেই অলমোস্ট কিশোর অথবা কিশোর পেরোনো যুবক, তাকে নিয়ে ঢুকছিলেন। দেখেন কেন কথাটা সিগনিফিক্যান্ট। হু ইজ ওসামা? হি ইজ সান অফ জাইদ। আমরা জানি Zaid was a slave in Makkah and he was a freed slave of Rasulullah sallallahu alaihi wasallam and Khadija radiyallahu anha, যাকে আলটিমেটলি আমরা জানি যে তা পালিত পুত্র হয়েছিল, যার স্ট্যাটাস আল্লাহ না করেছেন, আমরা আলোচনা করেছি। বাট হি ওয়াজ নট এ কোরাইশ, হি ওয়াজ নোবডি ফ্রম মক্কা, হি ওয়াজ স্লেভ, রাইট? আমরা জানি দ্য স্টিগমা অফ স্লেভারি ওয়াজ দেয়ার অ্যান্ড স্টিল ইটস দেয়ার, রাইট? তার ছেলেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছেন। তখন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে বনি হাশেম বা আব্দুল মুত্তালিবের সেই এলিট অফ দ্য এলিট সাহাবারা ছিল না? অফকোর্স ছিল, স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, কিন্তু কাউকে উনি তার উটের পিছনে নেন নাই। ওনারা কি তার অপ্রিয় ছিল? নো, তারা কম প্রিয় ছিল না, বাট তাকে নিয়েছিলেন। অবশ্যই উসামা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার অন্যতম প্রিয়, বলতে পারেন সবচেয়ে প্রিয়দের একজন। কিন্তু দ্যাট সিগনিফাইজ আ লট ইন দ্যাট সোসাইটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্লেভ, ওই রকম একটা স্লেভ নির্ভর সোসাইটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে নিয়ে ঢুকছেন? একজন অকুরাইশকে নিয়ে ঢুকছেন তার পিঠে চড়ে, যখন কিনা হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ওপেনিং মক্কা, কাবা। দ্যাট ইজ বেসিক্যালি গিভিং ওয়ান ক্লিয়ার সিগন্যাল টু দ্য পিপল অফ দ্যাট টাইম অ্যান্ড টু আস, দ্যাট এখন থেকে তোমরা সবাই ইসলামের, যারা মুসলমান হতে চাচ্ছ বা ইসলাম ধর্মকে নিয়ে যারা দেখছো, জেনে নাও ইসলামে কোনো শ্রেণী বৈষম্য নেই। মানুষের গায়ের রং, মানুষের কি কাজ করে তার উপরে নির্ভর করে ইসলাম না। ইসলাম হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে কেবলমাত্র তাকওয়ার ভিত্তিতে, কনসিয়াসনেস অফ আল্লাহ, ফিয়ারিং আল্লাহ, অ্যাবাইডিং বাই আল্লাহস রুলস অ্যান্ড লস। এটাই হচ্ছে জীবনের মূল চাবিকাঠি। আর এটাও প্রমাণ করছে যে এই অভিযানটা রাজত্ব কায়েম করার জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করতে আসেননি, মক্কাকে উন্মুক্ত করে দিতে এসেছেন। কেন উন্মুক্ত করে দিতে এসেছেন? যাতে করে মানুষ
প্রথম কথা হচ্ছে আল্লাহর ঘরকে পৌত্তলিকতা মুক্ত করা, একেশ্বরবাদীদের উপাসনার কেন্দ্রতে ফিরিয়ে দেওয়া, যা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম করেছিলেন, যা কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগের 600-700 বছর ধরে ডেসিক্রেটেড হয়ে গেছে বাই আমর ইবনে লুহাই, আমরা আলোচনা করেছি। তাকে মুক্ত করার জন্য, আর মূলত মানুষকে তার সৃষ্টির দাসত্ব থেকে মুক্তি দিয়ে কেবলমাত্র তার স্রষ্টার দাসত্বে সমর্পণ করার সুযোগ করে দেওয়ার জন্যে। কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্পণ করতে পারবে, তাকে কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত দিতে পারবেন না, আল্লাহই বলে দিয়েছেন। কিন্তু ওই পথকে উন্মুক্ত করে দেয়া, যাতে পিপল ক্যান চুজ ফ্রিলি, দ্যাট পিপল ক্যান থিঙ্ক ফ্রিলি অ্যান্ড চুজ ফ্রিলি হু ইজ আল্লাহ, হোয়াট ইজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছেন, তখন একটি ঘটনা ঘটে গেল। কীরকম ঘটনা ঘটে গেল তার একটু আগে পরে, আমরা আগেই বলেছি ক্রোনোলজি ঠিক করে বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছিলেন সাহাবাদেরকে যে তোমরা কাউকে কোনো রক্তপাত করবে না, কাউকে কোনো আঘাত করবে না, আনটিল অ্যান্ড আনলেস পিপল অ্যাটাক ইউ, ইউ ওয়ান্ট টু সেভ ইয়োর সেলফ, এছাড়া কাউকে আঘাত করবে না। সেই নির্দেশ দিয়েছিলেন, সেভাবেই তারা 3টি দল এসছিল মক্কায়। কিন্তু মক্কাতে ঢোকার সময় বা ঢুকে বিখ্যাত সাহাবী সাদ ইবেন উবাদা রাদিয়াল্লাহু আনহু, যে আরেকটা থার্ড গ্রুপ যেটা করে দিয়েছিলেন, 3টা গ্রুপের মধ্যে 2টার কথা একটু আগে বললাম, থার্ড গ্রুপের যে লিডার ছিলেন সাদ ইবেন উবাদা রাদিয়াল্লাহু আনহু, উনি এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলেন, প্রতিশোধ পরায়ণ হয়ে গিয়েছিলেন, বেসিক্যালি হি ওয়াজ টু মাচ এক্সাইটেড, এবং উনি আর নিজেকে ব্যালেন্স করতে পারছিলেন না। উনি বলেও ঢোকার সময় বলতে লাগলেন, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আল ইয়াউমু তাস্তাহিল্লুল কাবা, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে হচ্ছে দিস ইজ দ্য ডে, আল ইয়াউমুল মালহামা ইজ দ্য ডে অফ ফাইটিং, ডে অফ স্লটার, ডে অফ destruction, and আল ইয়াউমু তাস্তাহিল্লুল মানে হচ্ছে হালাল করা, হালাল থেকে হিল্লুল, আজকে হচ্ছে কাবাকে হালাল করা, মানে কাবা ইজ এ হারাম। হারাম মানেটা কি? হারাম হচ্ছে কাবা ইজ এ স্যাংচুয়ারি, তাই না? আমরা আলোচনা করেছি যে হারাম মিনস স্যাংচুয়ারি, সাম ফিউ থিংস আর প্রহিবিটেড, সেই জন্য এটাকে হারাম বলা হয়েছে। কিছু কিছু কাজ ওখানে করা হারাম, সেই জন্য এটাকে হারাম করা হয়েছিল। কিন্তু উনি বলছেন আজকে আমরা কাবাকে সব কিছু হালাল করে দেব, এই কথা বলে উনি ঢুকছেন। তখন পাশ দিয়ে যাচ্ছিলেন আবু সুফিয়ান, যে কিনা মাত্র মুসলমান হয়েছে, তাই না, স্টিল হাফ হার্টেড। তো সে ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গিয়ে বলল, আমি কি শুনছি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে খুব রেগে গেলেন, উনি খুবই রেগে গেলেন, কেন উনি সবাইকে সাবধান করে দিয়েছিলেন। উনি বললেন, নো, টুডে কাবা উইল বি অনার্ড and Kaaba will be sanctified. Tastahillul na, it will be haram, it will be sanctified. Today Kaaba will be covered and the Quraysh will be honored. তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করলেন to take the banner, because Saad was leader, Saad ibn Ubadah radiyallahu anhu was the leader, he had the banner of the army. বললেন যে ওর কাছ থেকে ব্যানারটা নিয়ে নাও, নিয়ে ওর ছেলে কাইস ইবেন সাদ তার হাতে দাও, হি হ্যাড এ ইয়াং সান। আরেকটা মতে আছে যে না, উনি বলেছেন জুবাইর ইবেন আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে দিতে, যিনি কিনা আরেকটা দলের নেতা ছিলেন। যেটাই হোক, দিয়েছেন উনি। তাহলে এই ঘটনা থেকে আমরা কি দেখতে পেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডম, প্রজ্ঞা, হিকমাটা কি? প্রথম কথা হচ্ছে উনি বলছেন যে নো, টুডে কাবা উইল বি অনার্ড, কাবা উইল বি স্যাংটিফাইড। এবং এটা কি আল্লাহই বলেছেন? আল্লাহই তো কাবাকে অনার করেছেন, আল্লাহই তো কাবাকে হারাম ঘোষণা করেছেন। সো আল্লাহর নির্দেশকে পুনঃপ্রতিষ্ঠার নিশ্চিত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর, কুরাইশ নেতা আবু সুফিয়ান তো কুরাইশদের বিখ্যাত নেতা। হি লাভস টু বি অনার্ড, হি লাভস টু হ্যাভ দ্য পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার কথার মূল্য দিলেন। তাতে করে কি হলো? এই যে সময়টা আসছে এখন,
ইট ইজ এ কেওটিক টাইম হওয়া উচিত ছিল। যে কোনো দেশে পৃথিবীতে, আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা আমরা জানি, 16ই ডিসেম্বর যখন মুক্ত হলো বাংলাদেশ, তখন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের অনেক মুক্তি বাহিনীর অনেক ভাইয়েরা, অনেক যুবকরা অনাহুতভাবে তখন ক্রস ফায়ারে মারা গেছেন, সাধারণ বাইস্ট্যান্ডাররা মারা গেছেন, কারণ ইট ওয়াজ এ কেওটিক সিচুয়েশন অ্যান্ড ইট হ্যাপেন্স। কিন্তু মক্কা বিজয়ের সময় ওই 21 বছরের স্ট্রাগলের পরে অনাহুত কোনো ঘটনা ঘটেনি, কারণ উই হ্যাড দ্য বেস্ট অফ দ্য লিডার অ্যান্ড বেস্ট অফ দ্য ফলোয়ার্স। এইটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে তার মর্যাদা দিলেন। আবু সুফিয়ান আরও উৎসাহিত হয়ে হি টুক কেয়ার of leadership, or he took basically the leading role to appease the tension of the Quraysh. আরেকটা হচ্ছে এই যে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু ইমোশনাল হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন দিস ওয়াজ হিজ রিয়েল ইমোশন, এবং হি ওয়াজ সিনসিয়ার। দিস গ্রেট সাহাবা ওয়াজ ভেরি সিনসিয়ার। ইমোশনাল হয়েছে, কারণ এতদিন ধরে ফাইট করে এসছেন ওদের বিরুদ্ধে, এত লস, ইমোশনাল হয়ে গেছেন, পারেননি, বাট হি ওয়াজ সিনসিয়ার। দেয়ার ইজ নাথিং রং উইথ হিম। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিফাই করার জন্য এটা করেন নাই, সেজন্য তার ছেলের হাতে ব্যানারটা দিলেন, সো দ্যাট হি ইজ অলসো স্যাটিসফাইড। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে এসে উনি প্রথম যেই কাজটা করলেন, কাবাকে তাওয়াফ করা শুরু করলেন। দ্যাট ইজ দি সুন্নাহ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। That is the reason whenever we go to Makkah, our first thing in Masjidul Harame, 2 রাকাত নফল নামাজ পড়ার আগে আমরা তাওয়াফ করার চেষ্টা। এখন তো ভিড়ের জন্য অনেক কিছুই করতে পারা যায় না, মানে অনেক বেশি ভিড় হয়ে যায়, বাট দ্যাটস দ্য সুন্নাহ, যে তাহিয়াতুল মসজিদ ওখানে পড়ার দরকার নাই, ইউ ডু দ্য তাওয়াফ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করা শুরু করলেন। অফকোর্স তাওয়াফ করছেন উনি আল্লাহর প্রশংসা করতে করতে, আল্লাহর গুণগান করতে করতে। তখন মক্কার কাবার ভেতরে এবং কাবার বাইরে সব মিলিয়ে আনুমানিক 360টা মূর্তি, বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মূর্তি ছিল। এবং যতবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছেন, যখনই উনি মূর্তির সামনে দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে যে স্ট্যাফ, যে লাঠিটা ছিল, কেউ বলছেন ওনার কাছে যে তীর ধনুক ছিল, ধনুকের মাথা দিয়ে বা লাঠিটা দিয়ে কখনো আঘাত করছেন বা ইঙ্গিত করছেন, আর ওগুলো পড়ে যাচ্ছে, পড়ে যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেয়া কোরআনের আয়াত পাঠ করছেন। কি পাঠ করছেন? সেই বিখ্যাত আয়াত পাঠ করছেন, সূরাতুল ইসরার 81 নম্বর আয়াত, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছেন, বলো, ওয়াকুল জাআল হক, সত্য এসে গেছে, হক এসে গেছে, ওয়া যাহাকাল বাতিল, এবং বাতিল বা মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিল বা মিথ্যা বিলুপ্ত হওয়ারই কথা ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পাঠ করছেন সূরাতুস সাবা। সূরাতুস সাবা হচ্ছে 34 নম্বর সূরাতুস সাবার 49 নম্বর আয়াত পাঠ করছেন। কি বলছেন? আল্লাহ বলতে কুল জাআল হক ওয়া মা ইউবদিউল বাতিলু ওয়া মা ইউঈদ, বলো, the truth has come and falsehood can neither begin anything nor repeat it. মিথ্যা কোনো কিছু শুরু করতেও পারবে না, আর সেটা রিপিটও করতে পারবে না, পুনরাবৃত্তিও করতে পারবে না। সেটা উনি আবৃত্তি করতে করতে উনি সেই মূর্তিগুলো ভাঙছেন। ভাঙা শেষ হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চাবি চাইলেন। চাবিটা কার কাছে চাইলেন? উসমান বিন তালহা। উসমান বিন তালহা এবং তার গোত্রের কাছে, ইসলামে আসার পূর্ব থেকেই, অনেক আগে থেকে, যে নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাদের ভাগ্যে ছিল কাবা ঘরের চাবি। তখন উনি উসমান বিন তালহাকে ডাকলেন, ডেকে তাকে নিয়ে দরজা খুললেন। খুলে ভিতরে মূর্তি দেখলেন কিছু আছে, সাথে দেয়ালের কিছু ছবিও দেখতে পেলেন। উনি নির্দেশ দিলেন সব মূর্তিগুলো ভেঙে ফেলার জন্য এবং ছবিগুলো মুছে ফেলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম didn't enter the Kaaba until the job was done.
কিন্তু আরেকটা বর্ণনাতে আছে যে রাসূল ইসলাম নিজে ঢুকে মূর্তি এবং ছবি নিজের হাতে ধ্বংস করেছে, সেটা আরেকটা বর্ণনাতে আছে। তবে মশহুর বর্ণনা হচ্ছে উনি ঢুকেননি, উনি বিলকে প্রথমে ভাঙতে বললেন। কাবা ঘরের ভিতরে যে ছবিগুলো ছিল সেখানে দুজন পুরুষের ছবি ছিল, এছাড়া কিছু এঞ্জেলসের ছবি ছিল যেগুলো ওরা এঁকেছে আর কি কাবা ঘরের গায়ে, দেয়ালের গায়ে। এবং যে দুজন পুরুষের ছবি ছিল তাদের হাতে ছিল অ্যারো বা আজলাম। আজলাম হচ্ছে ওই ভাগ্য গণনার জন্য যে অ্যারো ছুঁড়ে মারা হয়, সেই আজলাম তাদের হাতে, ওই দুজনের হাতে, যা মুশরিকরা দাবি করত যে এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ছবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা এই কথা বলে আল্লাহ তাদেরকে লানত দান করুন, লানাত আল্লাহ আলাইকুম, neither of them got to do anything with this shirk and they know it well। উনি বলছেন যে তারা যারা এই কথা বলছে তারা এটা ভালো মতোই জানে যে ওই দুইজন ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের শিরকের সাথে কোনো সম্পর্ক নেই। এটা আছে বুখারীতে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি আয়াত পাঠ করলেন, সেই আয়াতটি হচ্ছে সূরাতুল ইমরানের 67 নম্বর আয়াত। তাতে আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ওয়াজ নিদার ইহুদি মা কানা ওয়ালা নাসরানিয়া, না নাসারা ছিলেন, ওয়ালাকিন কিন্তু কানা হানিফা, হি ওয়াজ হানিফ, he was Hanif, on the one who is on the truth, on the straight. Musliman, he was Hanifam Musliman. Wama kana minal mushrikin, উনি মুশরিকদেরও ছিলেন না। সবাইকে জানিয়ে দিলেন who is Ibrahim and what Allah said about him। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঠিক নির্দিষ্ট সময়, ওই আয়াতটা তখন নাজিল হয়নি, আরও আগে নাজিল হয়েছে, সূরাতুল ইমরান তো আরও আগে নাজিল হয়েছে। ঠিক সময় ঠিক আয়াতটা পাঠ করে আল্লাহর নির্দেশকে মানুষকে জানিয়ে দিচ্ছেন, জাস্ট হি ইজ ক্লিয়ারিফাইং এভরিথিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর সব পরিষ্কার হয়ে যাওয়ার পর কাবাতে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ঢুকলেন এবং হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেড কাবা পিওর দ্য ওয়ে his father and our father Ibrahim alayhi salam and his son Ismail alayhi salam made it pure or built it pure। কাবাতে ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, সালাত করলেন। একটা ন্যারেশন আছে সাহিহ মুসলিমে, অন দ্য অথরিটি অফ আব্দুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু আনহু, হি ওয়াজ এ ইয়াং ম্যান দেন, সান অফ ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা, বিলাল এবং ওসমান ইবেন তালহা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ঢুকলেন ইয়েতে কাবাতে, কাবা ঘরের ভেতরে। পরে ইবেন ওমর, আব্দুল্লাহ ইবেন ওমর রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনারা কাবার ভিতরে গিয়ে কী করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন, আপনারা তো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হি প্লেস 2 pillars to his left, মানে কাবা ঘরের 2টো পিলারকে ওনার বাঁদিকে রাখলেন এবং একটাকে ডান দিকে রাখলেন আর 2টোকে ওনার পেছনে রাখলেন, রেখে উনি নামাজ পড়লেন। তখন কাবা ঘরের 6টা পিলার ছিল এভাবেই। উনি যে জায়গায় দাঁড়ালেন সেটা হচ্ছে ওনার বাঁ দিকে ছিল 2টো পিলার এবং ডান দিকে ছিল একটা পিলার আর 2টো পিলার ছিল নিচে পিছনে। তারপরে দাঁড়িয়ে উনি নামাজ পড়লেন এবং নামাজ পড়লেন উনি যেদিক থেকে ঢুকলেন দরজা থেকে তার অপোজিট ওয়ালের দিকে মুখ করেই নামাজ পড়লেন। আরেক বর্ণনা আছে উনি সবগুলি ওয়ালের দিকে ফিরে ফিরে নামাজ পড়লেন। এ থেকে আমরা জানি ইট ইজ সুন্নাহ টু প্রে ইনসাইড কাবা। আমরা এই নিয়ে শুরুর দিকেও আলোচনা করেছিলাম কাবার বিষয়, এবং সব সাহাবারাই বলেছেন যে কাবা ঘরের ভিতরে ঢুকে যে কোনো দেয়ালের দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়া আদায় করা যাবে, দ্যাটস ফাইন। এবং দেখেন আল্লাহরই শান, আমরাও কিন্তু এখন কাবা ঘরের ভিতরে নামাজ পড়তে পারি, যদিও কাবা ঘরের ভিতরে আমরা ঢুকতে পারি না। কেমন করে? আমরা হাতিমে যদি নামাজ পড়ার সুযোগ পাই তাহলে আমরা কাবা ঘরের ভিতরে আসল নামাজ পড়ি, এটা আল্লাহরই হুকুমে হয়েছে। যা আমরা জানি যে কাবা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই হি ওয়াজ এ ইয়াং ম্যান। আমরা জানি হযরত আসওয়াদ যে উপরে তুলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় থেকে, যে রিবিল্ড করার সময় কাবা
ম্যাটেরিয়ালের শর্ট পড়াতে একটা অংশ আর করা যায়নি। ওই যে হাতিমের যে সেমি সার্কুলার জায়গাটা আমরা দেখি, ওইটুকু ওনারা করতে পারেনি, কাবা অতটা বড় ছিল। তো তার মানে ওই জায়গাতে নামাজ পড়া মানে আমি আসলে মূল কাবার ভিতরে বসে নামাজ পড়লাম। দ্যাট ইজ দ্য রাহমা ফ্রম আল্লাহ। কাবা ঘরের ভিতরে নামাজ পড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দরজায় এসে দাঁড়ালেন। সিনটা চিন্তা করেন, প্রায় 500-700 বছর পরে এই প্রথমবারের মতো কাবাকে শিরক মুক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দরজায় এসে দাঁড়ালেন। তার পেছনে কাবার দরজা খোলা এবং তার মুখে আল্লাহর নাম। উনি ভুলে গেলেন গত 20-21 বছর ধরে কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য তাকে এবং তার সাহাবাদেরকে কতটা নিগৃহীত হতে হয়েছিল, কতটা অত্যাচারের মুখোমুখি হতে হয়েছিল, কতজনের মৃত্যু হয়েছিল, আর কতজনকে এই মাতৃভূমি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সহ মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছিল 21টা বছর। তারপর এসে উনি ওখানটায় দাঁড়িয়েছেন, কিন্তু তার অন্তরে, তার মুখে বিন্দুমাত্র ঘৃণা, বিদ্বেষ এবং প্রতিশোধ পরায়ণতার কোনো চিহ্ন নেই। কারণ হচ্ছে একটাই, হি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেম হিয়ার টু এস্টাবলিশ লা ইলাহা ইল্লাল্লাহ, নাথিং এলস। তার সামনে তখন দাঁড়িয়ে আছে তারই নিজের হাতে গড়া 10,000 সাহাবীর এক সেনাবাহিনী, আর আছে 2-2,500 বা 3,000 কুরাইশ, যারা অত্যন্ত নাজুক এবং দুর্বল অবস্থায় আছে, যারা অবশ্য গত কয়েক বছর আগেও ছিল সবচেয়ে পরাক্রমশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বলার না, ইঙ্গিত দিলেই তাদেরকে ধুলায় মিশিয়ে দেওয়া হতো, বাট ওই অ্যাটিটিউড কারোরই ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থেকে, কাবার দরজায় দাঁড়িয়ে থেকে প্রথমেই এই 12-13 হাজার জনতার উদ্দেশ্যে, যাদের মধ্যে সিংহভাগ মুসলমান, কিছু মুশরিক, দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন, খুতবা দেয়া শুরু করলেন। বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা সাদাকা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা, এক, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, সাদাকা ওয়াদা, এবং তার প্রতিশ্রুতি হচ্ছে সত্য, সাদাকা, ওয়া নাসারা আবদা, এবং তিনি তার আবদা, বান্দাদেরকে সাহায্য করেছেন বা বান্দাকে সাহায্য করেছেন। ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা, এবং তিনি একাই এই সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছেন। দিস ইজ দ্য গ্র্যাটিটিউড, দিস ইজ দ্য গ্র্যাটিটিউড শোন বাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু হিজ ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে বললেন, জেনে রাখো জাহেলি যুগের সকল আচার আজ থেকে আমার পায়ের নিচে, be it blood or property, except the custodianship of Kaaba and providing of water to the Hujjaj, or provision to the Hujjaj, that is Sadana and Siqaya. আরও জেনে রাখো, কাউকে যদি হত্যা করা হয়, এমনকি এই মক্কায় যদি কাউকে হত্যা করা হয়, এমনকি সেটা যদি অনিচ্ছাকৃতভাবে হয়, তবে তার জন্য ব্লাড মানি অত্যন্ত কঠিন। সেটা হচ্ছে 100 camels. 100 camels are huge, and 40 of them are pregnant. মানে on top of that 100 তো হলো, তার মধ্যে 40টা হচ্ছে প্রেগনেন্ট, those are even more precious. আমরা জানি যে কাস্টোডিয়ানশিপ অফ কাবা গোজ উইথ দ্য কিজ, কারণ কি যার হাতে সেই তো কাস্টোডিয়ান, এবং সেটা ছিল ওসমান ইবেন তালহা রাদিয়াল্লাহু আনহু এবং তার গোত্র বনু আব্দুদ্দারের হাতে সেই শুরু থেকেই, এবং হসপিটালিটি ফর দ্য হুজ্জাজ এটা ছিল বনু হাশিমের হাতে প্রি ইসলামের যুগ থেকেই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাল কুরাইশ, ও পিপল অফ কুরাইশ, আল্লাহ হ্যাজ অ্যাবলিশড অল অ্যারোগেন্স, প্রাইড অফ জাহেলিয়া।
সেটা কি? বংশ গৌরব, সেটা আল্লাহ রহিত করে দিয়ে অ্যাবলিশ, শেষ করে দিয়েছেন। অ্যান্ড অল আর ফ্রম আদম অ্যান্ড আদম ইজ ফ্রম ডাস্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট হচ্ছে আন-নাসু মিন আদামা, মানুষ আদম থেকে, ওয়া আদামা মিন তুরাব, আর আদম হচ্ছে তুরাব থেকে, তুরাব মানে ডাস্ট থেকে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াত রিসাইট করলেন, সেই বিখ্যাত 13 নম্বর আয়াত সূরাতুল হুজরাতের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইয়া আইয়ুহান নাসু, ও হিউম্যান বিং, ও ম্যানকাইন্ড, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে মিন যাকারিন, একজন পুরুষ, ওয়া উনসা, এবং একজন মহিলা থেকে, ওয়া জাআলনাকুম, এবং আমরা তোমাদেরকে, উই মেড ইউ, ওয়া জাআলনাকুম শুউবান, শুউবান মানে নেশনস, গ্রুপ, ওয়া কাবাইলা মানে ট্রাইবস, লিতাআরাফু, so that you may know each other, আরাফ, একজন আরেকজনকে জানতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, নিশ্চিত, ইন্না ফর শিওর, আকরামাকুম মানে অনার, অনারেবল, নোবল, ইন্দা উইথ আল্লাহ, আতকাকুম, আতকাকুম আছে ওয়াকি মানে হচ্ছে রাইচাসনেস, যেটা আমরা তাকওয়া, যে শব্দ থেকে তাকওয়া শব্দটা আসছে আর কি, আল্লাহর কাছে সেটাই নোবল, যেটা হচ্ছে তোমাদের তাকওয়া। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, ফর শিওর, নিশ্চিত আল্লাহ জানেন সব কিছু, খাবীর মানে অল অ্যাওয়্যার, আল্লাহ ইজ অ্যাওয়্যার অফ এভরিথিং, আল্লাহ সব কিছু জানেন। দেখেন এই একই রকমের স্টেটমেন্ট কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজেও দিয়েছেন, অলমোস্ট ক্লোজ, ওটা আরও ডিটেল, বিকজ হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টকড অ্যাবাউট আদার স্টাফস। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কুরাইশদের উদ্দেশ্য করে বলছে, ইয়া মাশার আল কুরাইশ, ও পিপল অফ দ্য কুরাইশ, হোয়াট ডু ইউ থিঙ্ক আই উইল ডু উইথ ইউ। দেখেন ক্ষমতা তার হাতে, অথচ উনি তাদেরকে, ওই যারা এতদিনের অত্যাচারী তাদেরকে বলছে তোমরা কি মনে করো আমি তোমাদের সাথে কি করা উচিত আমার। ওরা বলল ইউ উইল ডু বেস্ট, খাইরাত, খাইরাত মানে হচ্ছে বেস্ট, ইউ আর দ্য নোবল ব্রাদার, আপনি হচ্ছেন সম্ভ্রান্ত ভাই, এবং সান অফ এ নোবল ব্রাদার, এবং সম্ভ্রান্ত ভাইয়েরই সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আজকে তোমাদের উপর কোনো দোষ নেই, নো ব্লেম অন ইউ টুডে, ইউ আর ফ্রি টুডে, মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরগিভ ইউ। আই সে টু ইউ টুডে হোয়াট ইউসুফ আলাইহিস সালাম সেড টু হিজ ব্রাদার্স। আপনারা যদি সূরাতুল ইউসুফ পড়ে থাকেন আপনারা নিশ্চয়ই জানেন সেই বিখ্যাত আয়াত সূরাতুল ইউসুফের, যখন কিনা ইউসুফ আলাইহিস সালামের অত্যাচারী ভাইয়েরা তার উপরে যা যা করেছিল, আলটিমেটলি সব জানার পরেও তাদেরকে যখন ফেরত আনলো মিশরে, যখন কিনা ইউসুফ আলাইহিস সালাম মিশরের মহামন্ত্রী, তখন তাদের সবার সামনে ভাইরা যখন ধরা বুঝতে পারলো এই সেই ইউসুফ, তখন কি বলেছিল সেই 12 নম্বর সূরার 92 নম্বর আয়াতে, তখন ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে উদ্দেশ্য করে বলেছিল, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, ও বলেছিল আজকে তোমাদের উপরে কোনো ব্লেম নেই, তাসরিবা মানে আজকে তোমাদের উপর কোনো ভৎসনা, দোষ বা ব্লেম করার কিছু নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ উইল ফরগিভ ইউ, ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এন্ড হি ইজ মানে আল্লাহ ইজ দ্য মোস্ট মার্সিফুল, আরহামুর রাহিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তাদেরকে তাই বলছেন। It's amazing. Nobody could even think of it. এবং দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে তাদের সকল অপরাধের থেকে দায়মুক্ত করে দিলেন সেদিন। মানে পৃথিবীতে এমন নজির কিন্তু আর নেই যে পরাজিত জনগোষ্ঠীর বা জনগোষ্ঠীকে বিজয়ীরা কোনো রকমের পেনাল্টি ইম্পোজ করবে না তাদের উপরে, তাদের সব কিছু ফেরত দিয়ে দিলেন। অথচ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটাই কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি, তারাই দখল করে ফেলেছিল। আর সেটা আমরা আসছি পরবর্তীতে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সব ফেরত দিয়ে দিলেন। শুধুমাত্র ফেরত দিয়ে দিলেন তা না, তাদেরকে মুক্ত করে দিলেন, তাদেরকে ফ্রি উইল দিয়ে দিলেন টু পিক আপ লা ইলাহা ইল্লাল্লাহ, এন্ড তাদেরকে অনার করলেন। আমরা একটু আগে পড়েছি, সম্মানিত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কেন করলেন এরকম? ইট ইজ জাস্ট বিকজ অফ দি অনার অফ কাবা, মক্কা, স্যাংটিটি অফ দি কাবা অ্যান্ড মক্কা, দ্যাট ইজ আল্লাহ ডিক্লেয়ার্ড হিমসেলফ। সেজন্য মক্কার অনারকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর নির্দেশকে সমুন্নত রাখার জন্য উনি মক্কাবাসীকে অনার্ড করলেন, ক্ষমা করে দিলেন। এই শহরকে এবং এই ঘরকে খুলে দিলেন কেবলমাত্র যারা আল্লাহর উপাসনা করবে তাদের জন্য। এর চেয়ে আর বেশি অনার কি হতে পারে? যে কারণে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে আল্লাহর নাম নিতে নিতে, আল্লাহর গুণ জ্ঞান করতে করতে মক্কায় প্রবেশ করলেন। টোটাল সাবমিশন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা in front of 12 to 13,000 people, of which 10,000 are armed. They can take Makkah within a minute. তারপরেও, এবং উনি ঢুকে প্রথম কাজটা যেটা করলেন, উনি সিম্বল অফ তাগুত, তাগুত মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্যদের যা উপাসনা করা হয় সেগুলিকে প্রথমেই ধ্বংস করলেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠার জন্য। ইসলামের যে সাধারণ মানে জেনারেল যে বিষয়টা, সেটা হচ্ছে কি স্বাভাবিক ধর্ম ইসলামের কি ক্ষমা ঘোষণা করা। আল্লাহ কোরআনেও অনেকবার বলেছেন, যেই জিনিসটা তিনি পুরোপুরি অ্যাপ্লাই করলেন, মক্কা থেকে সবাইকে ক্ষমা ঘোষণা করে দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ক্ষমা করেছেন দুই অবস্থাতেই। যখন উনি হিউমিলিয়েটেড, হি ইজ অন দ্য ব্যাক ফুট, লাইক ইন তাইফ, আমরা জানি তাইফে যখন গিয়েছিলেন তখনও উনি তাইফের লোকদেরকে যখন আল্লাহ ফেরেশতা পাঠালেন, পাহাড়ের ফেরেশতা পাঠালেন, বললেন ফেরেশতারা যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ জাস্ট অর্ডার আস, উই উইল জাস্ট ক্রাশ দেম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করেছিলেন আমরা পড়েছি, না আমি এটা করবো না, ইয়া আল্লাহ তুমি এদের মধ্য থেকে হয়তো একদিন তোমার ইবাদতকারী হবে। তখনও ক্ষমা করেছেন। আর আজকে উনি বিজয়ীর বেশে এসেছেন মক্কাতে, আজকে উনি ক্ষমা করেছেন। উনি হচ্ছেন সত্যিকারের রাহমাতুল লিল আলামিন। এবং এটাও প্রমাণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম ইজ নট, দিস রিলিজিয়ান ইজ নট অ্যাবাউট মিলিটারি ভিক্টরি, অ্যাবাউট মিলিটারি এক্সপেডিশন, বাট অ্যাবাউট দ্য ওয়ার্শিপ অফ আল্লাহ অনলি। যাই হোক, মক্কার চাবির তাহলে আলটিমেটলি কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাবি নিয়ে যখন বেরিয়ে আসলেন, মানে কাবা ঘর থেকে যখন বেরিয়ে আসলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবার চাবি বনু হাশিমের দায়িত্বে দিয়ে দিন। আলী নিজেও তো বনু হাশিমের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো বনু হাশিম, দিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু চাচ্ছিলেন যে হোল মক্কা এবং কাবার ফুল কর্তৃত্ব বনু হাশিমের হাতে চলে আসুক, স্পেশালি কাবার কর্তৃত্ব। আলী রাদিয়াল্লাহু আনহু কথার উত্তর দিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না দিয়ে উনি ওসমান ইবনে তালহাকে ডাকলেন, আবার ডেকে তার হাতে চাবিটা দিয়ে দিলেন, দিয়ে বললেন, টুডে ইজ দি ডে অফ পাইটি, faithfulness and loyalty. Today is the day of fulfilling the promises and giving back what is due for it, or giving back its due. ইবন জারির আরেকটা বর্ণনা রেকর্ড করেছেন, সেটা হচ্ছে এই সময় এই ইনসিডেন্টের ব্যাপারেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন, সূরাতুন নিসার 58 নাম্বার আয়াত নাজিল করেছেন, যার মূল কথাটা হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ বা নির্দেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারকে পৌঁছে দিতে। আয়াতটা যদি আমরা একটু পড়ি, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। মানে আল্লাহ ওটা আয়াতটা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারকে কাছে পৌঁছে দিতে। মানে ওই যে আমানত, চাবিটা এটা তো আমানত। আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে ন্যায় ভিত্তিক
ফয়সালা করবে, মানে বিচার করবে, যখন ন্যায় ভিত্তিক বিচার করবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই চাবির বর্ণনার বিষয়ে আরেকটা বর্ণনা আছে যেটা কিনা ইবন হিব্বান বলেছেন, ওটাও সহিহ, বা ওটার মানে ব্যাকগ্রাউন্ড আছে, ইবন হিব্বান থেকে এসছে, যে মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওসমান ইবন তালহার কাছ থেকে, তখন সে মুশরিক, কাছ থেকে চাবি চেয়েছিলেন মক্কার ভিতরে কাবার ভিতরে ঢোকার জন্য, কিন্তু সে দেয়নি এবং উত্তরটা খুব রূঢ়ভাবে উত্তর দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই যেদিন মক্কা বিজয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যখন চাবি, ওসমানের কাছে যখন চাবি চাইলেন, তো ওসমান কিন্তু আশা করেনি তখন যে হি উইল গেট ব্যাক দ্য কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ওসমান, তুমি হয়তো ভাবছো এই চাবিটা আমি যাকে খুশি তাকে দেব। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইনডিড টুডে কুরাইশ আর ডিস্ট্রয়েড অ্যান্ড হিউমিলিয়েটেড। মানে সে দুঃখ পেয়েছে, সে তো ভাবছে যে আমার তো আর কিছু করার নাই, মানে কুরাইশদের শত শত বছর ধরে কুরাইশরা যে যার দায়িত্ব পালন করছে তার থেকে কেউ তাদেরকে সরিয়ে দেবে, এটা তো কুরাইশরা ভাবতে পারে না। দ্যাট ইজ দ্য হিউমিলিয়েশন ফর কুরাইশ। টেকিং অ্যাওয়ে দ্য কাস্টোডিয়ানশিপ অফ কাবা মিনস কুরাইশ আর ডান, তাই না? ওই জন্যই তো ওরা অনার ছিল। সেই জন্যই সে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে ইনডিড টুডে কুরাইশ আর ডিস্ট্রয়েড অ্যান্ড হিউমিলিয়েটেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আজকে কুরাইশরা সম্মানিত হয়েছে, আরও শক্তিশালী হয়েছে। এই কথা শুনে ওসমান রাদিয়াল্লাহু আনহু আরও আশান্বিত হলেন। তারপর তিনি চাবিটা দিয়ে বললেন, টেক ইউর কি ও ওসমান, today is the day of fulfilling the promises and giving back its due. Take it, no one will take it from you ever except an unjust or wrongdoer. এখন পর্যন্ত কিন্তু তার বংশধরদের মধ্যেই এই কাবার চাবি আছে, কেউ নিয়ে নেয়নি, কোনো রুলারও নিয়ে নেয়নি। আমরা মনে হয় একটা 10 মিনিট, আজকে 5 মিনিটের একটা ব্রেক নিই, বিকজ উই স্টার্টেড লেট। আসসালামু আলাইকুম। সো চাবি দেয়া হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবিটি ফিরিয়ে দিলেন ওসমান ইবন তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে। এরপর মক্কায় ঘটে গেল এক অভূতপূর্ব দৃশ্য। কাবার চত্বর এবং এর আশপাশে সমবেত প্রায় 12-13 হাজার মানুষ। এর আগে কখনো এমন দৃশ্য দেখেনি। ইনফ্যাক্ট এত মানুষকে জড়ো হতেও দেখেনি কাবার সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নির্দেশ দিলেন বিলাল ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে কাবার উপরে উঠে, কাবা ঘরের উপরে উঠে দাঁড়িয়ে আযান দেওয়ার জন্য। ইটস অ্যামেজিং। বিলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের ওপর দাঁড়িয়ে মানুষকে জানাচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ প্রায় পিন পতনের নিস্তব্ধতায় দাঁড়িয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই আজানের মর্মবাণী শুনছে এবং বিমোহিত হয়ে শুনছে। এবং এই আহ্বান, মানে মানুষের কাছে তখন ওই মুহূর্তে ইট ওয়াজ মাইন্ড বগলিং যে একজন হাবসি গোলাম, যারা মক্কার মানুষের কাছে তো যারা অমুসলমান তার কাছে তাই, বেলাল রাদিয়াল্লাহু আনহুর অবস্থান তো তাই, একজন হাবসি গোলাম, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কারই শ্রেষ্ঠ সন্তান, মানব ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন, তুমি কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে, পবিত্রতম ঘরের ছাদে দাঁড়িয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকো, আযান দাও। তার ওই কণ্ঠে একটু চিন্তা করে দেখেন যে মানে হোয়াট এ সিন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘরকে পুনর্নির্মাণ করছিলেন, তখন শেষ হওয়ার পরে আল্লাহ কি বলেছিলেন তাদেরকে, তোমরা মানুষজনকে ডাকো। তারা বলেছিলেন আমরা মানুষ পাবো কোথায় আশপাশে, বলে তোমরা ডাকো, মানুষ আসবে,
মানুষ ছুটে আসবে, উটের পিঠে করে ছুটে আসবে, হেঁটে আসবে। ইউ নো আল্লাহ said it in সূরাতুল বাকারা and other places। এবং আজকে এই বেলাল রাদিয়াল্লাহু আনহু, যে কিনা গত কয়েক বছর আগে, 8-10 বছর আগে এই মক্কাতে, এই কাবা ঘরের সামনেই পৌত্তলিকদের দ্বারা অত্যাচারিত হচ্ছিল, আর উনি বলছিলেন আহাদুন আহাদ। তখন উনি আহাদুন আহাদ বলছিলেন মৃদু স্বরে, এক, আল্লাহ এক। আর আজ এই তিনি এই পৃথিবীর পবিত্রতম ঘরের ছাদে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে মানুষকে আল্লাহর একত্বের দিকেই ডাকছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইটস আল্লাহ এইভাবেই মানুষকে সম্মানিত করেন। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু, একবার একটু ভেবে দেখেন, সে একজন কৃতদাস ছিল, একটা ইনসিগনিফিক্যান্ট নগরী মক্কা। ওই ইনসিগনিফিক্যান্ট আরবদের মধ্যে অন্য আরও বেশি তস্য ইনসিগনিফিক্যান্ট হচ্ছে একজন গোলাম। আর তাকে আমরা এখন আমাদের প্রিয় একজন মানুষ, আমাদের কাছে সবচেয়ে সম্মানিত একজন মানুষ, এবং কাল কিয়ামত পর্যন্ত উনি একজন সম্মানিত মানুষ থাকবেন। দ্যাট ইজ দি অনার গিভেন বাই আল্লাহ। আর আল্লাহ যাকে অনার দেন, কারোর অনার দেওয়ার দরকার নাই। অ্যান্ড উই আর রানিং আফটার দ্য সকল অনার given by somebody else, forgetting our creator. That's the sad part. That's the irony of life. And that's the reason we are the failure on the face of the earth. Ultimately, বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম আরো কিভাবে লেখা থাকবে? He is the first muaddin who stood on Kaaba calling people to Islam, to Allah, to Rasulullah sallallahu alaihi wasallam. And he is not a Quraysh. আরবিতে একটা কথা চালু আছে, লোকে মুখে মুখে যেই কথা চলে আর কি, আল জাজা মিন জিন্স আল আমল। জাজা মানে হচ্ছে রিওয়ার্ড, মানে যেমন কর্ম তেমন ফল, অথবা কাজ অনুযায়ী তার ফল। এবং বেলাল রাদিয়াল্লাহু তাই পেয়েছেন। যেইখানে তাকে হাইয়েস্ট হিউমিলিয়েট করা হয়েছে যেই লোকদের দ্বারা, সেই লোকদের সামনে, সেই স্থানে উনি সবচেয়ে বেশি অনার্ড হলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিচ্ছেন, তখন একটা ঘটনা ঘটেছে। মানে এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন আমি এই কথাগুলি কেন বলছি। দ্যাট ওয়াজ আনথিঙ্কেবল অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। উনি যে আজানটা দিচ্ছেন, উনি যখন আজান দিচ্ছেন, তখন কাবা চত্বরে সবাই উপস্থিত ছিল। তাদের মধ্যে আবু সুফিয়ান এবং আত্তাব বিন আসিদ এবং আল হারিদ বিন হিশাম, ওরা তিনজন একসাথে ছিলেন, দাঁড়িয়েছিলেন। তাদের মধ্য থেকে আত্তাব বাকি দুজনকে বলছে, আল্লাহ আমার বাবা আসিদকে রক্ষা করেছেন, সম্মানিত করেছেন, তাকে এই দিনটি দেখতে হলো না, আজকের এই ডাক শুনতে হলো না। চিন্তা করেন কতটা তাদের ভেতরে সেই পৌত্তলিকতা এবং বিদ্বেষ টুয়ার্ডস ইসলাম। এখনো বলছে দাঁড়িয়ে, আমার বাবা মরে গেছে, আল্লাহ তাকে কার নাম নিয়ে শপথ করে বলছে? আল্লাহর নাম নিয়ে, সেই আল্লাহর নাম নিয়ে। মানে পিপল আর উইয়ার্ড অ্যাকচুয়ালি ইন দেয়ার থট প্রসেস। সেজন্য মানুষকে আল্লাহর বিষয়ে উইয়ার্ড কথাবার্তা বলতে দেখলে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আমার সকল মুসলিম ভাই অনেক সময় এই ধরনের উল্টাপাল্টা কথা বলে, উত্তেজিত হওয়ার কিছু কারণ নেই। টেক ইট ইজি, পিপল ক্যান বি রিয়েলি উইয়ার্ড। আল্লাহর কাছে ফরিয়াদ করছে এমন একটা বিষয় নিয়ে যেটা কিনা আল্লাহকেই ডাকা হচ্ছে, আল্লাহর একত্ব ঘোষণা করা হচ্ছে, আল্লাহকেই সর্ব উচ্চে আসনে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে মানুষের উইয়ার্ডনেস, অ্যারোগেন্স অ্যান্ড ইগনোরেন্স। তখন আরেকজন যে সঙ্গী আল হারিদ, সে বলল, ইফ আই উড হ্যাভ নোন দিস ম্যান ইজ ট্রুথফুল আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড ইসলাম বিফোর। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, আমি যদি জানতাম হি ইজ ট্রুথফুল, তাহলে তো আমি আগেই ইসলাম গ্রহণ করতাম। ওদিকে তখন দুই সঙ্গীর কথা শুনে আবু সুফিয়ান তো তখন ইসলাম গ্রহণ করেছেন, সেটা তো ওরা জানে না। আমরা তো আগে আলোচনা করেছি যে উনি আবু সুফিয়ান যে ইসলাম গ্রহণ করেছে। সে বলছে, এই বিষয়ে আমার জবান বন্ধ, আই এম নট গোয়িং টু টক অ্যাবাউট ইট, আই এম টু স্কেয়ার্ড টু সে এনিথিং। কারণ আমি জানি আমি যাই বলবো তার সব কিছু, এমনকি পাথর শিলাও রাসূলুল্লাহকে বলে দেবে, জানিয়ে দেবে। সে এইটুকু বোঝে যে হি ইজ এ প্রফেট।
পাথর শিলাও তাকে জানিয়ে দেবে, আমি জানি। সো আই এম নট গোয়িং টু সে এনিথিং বিকজ হি ইজ এ ব্র্যান্ড নিউ মুসলিম, হি ইজ নট yet the Muslim we are talking about, because one part of his is sympathetic to Islam and one part is sympathetic to his clansmen, তার গোত্রের লোকদের প্রতি, মানে তার অন্তরে এখনো সে মুসলমান হয়েছে কিন্তু ঈমান ঢুকেনি। এই বিষয়ে কিন্তু সূরাতুল হুজুরাত যার 13 নম্বর আয়াত আমি একটু আগে পাঠ করেছি, তারই পরের আয়াতটাতেই আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না, আরাবু মানে বেদুইনরা, বেদুইনরা বলছে আমান্না, আমরা ঈমান এনেছি। কুল, আল্লাহ বলছেন কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। ও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বড় বেদুইনদেরকে তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন বাট তোমরা বলো কুলু আসলাম না, আমরা সাবমিট করেছি, মানে আমরা ইসলাম গ্রহণ করেছি। ইসলাম মানে হচ্ছে সাবমিট করা। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। ইয়াদখুল মানে দাখিল হওয়া, প্রবেশ করা। ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইয়া, ইফ ইউ ওবে আল্লাহ and his রাসূল, তাহলে তোমাদেরকে কি করা হবে না, লা ইয়ালতিকুম, তোমাদেরকে ডিপ্রাইভ করা হবে না, তোমাদেরকে মাহরুম করা হবে না। কিসের থেকে, মিন আমালিকুম, তোমরা যে আমল করবে, যে কাজগুলো করবে তার থেকে ডিপ্রাইভ করা হবে না। মানে তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে ওবেই করো, মান্য করো, তাহলে তোমাদের আমলগুলোকে বাদ দেওয়া হবে না। তোমরা যে আমলগুলি করবে ওনাদের ওবে করে, সেটা তোমাদেরকে অ্যাবলিশ করে দেওয়া হবে না, সেটা ভুলে যাওয়া হবে না। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আল্লাহ নিশ্চয়ই গাফুর অ্যান্ড রাহিম। তার মানে আমরা কি বুঝলাম, যে ইসলামে ঈমানের অনেক স্তর আছে, ঈমানের স্তর আছে। আমি ইসলামে দাখিল হওয়া মানেই আমার ঈমান চলে আসলো তা না। আর আল্লাহ কাদের কথা বলছেন, বেদুইন সাহাবাদের কথা বলছেন। দে আর বেস্ট অফ দ্য পিপল, দের ইজ নো ডাউট অফ ইট, ওনারা সাহাবা, তাদের কথাই বলছেন। এবং এটাই সত্যি, ইসলামে ঈমানের অনেক স্টেজ আছে, এটা এখনও সত্যি এবং কাল কিয়ামত পর্যন্ত সত্যি থাকবে। আমি মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তার মানে আমার ঈমান হয়ে গেছে তা না। নো, এর স্তর আছে। আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলকে ওবে না করবো, ওবে করা মানে কি, তাদের সকল নির্দেশ মানার চেষ্টা করা। আমি তো সব মানতে পারবো না, কিন্তু সিনসিয়ারলি চেষ্টা করা, তখন পর্যন্ত আমার ঈমান হবে না। এবং ওই যে আবু সুফিয়ান বলেছিল তার সাথীদেরকে যে আমি কোনো কথা বলবো না, আই এম জাস্ট অ্যাফ্রেড অফ ওয়ান থিং, দ্যাট হোয়াট এভার আই সে দ্যাট উইল বি কমিউনিকেটেড টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন বাই দি স্টোনস অ্যান্ড দি রক্স। সেটাই হয়েছে। ওদের এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওনাদেরকে বললেন, আল্লাহ আমাকে তোমাদের সব কথা জানিয়ে দিয়েছেন, তোমরা যা যা বলেছ। এবং উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই কথাগুলি তাদের সামনে পুনরাবৃত্তি করলেন। এটা শোনার সাথে সাথে আত্তাব এবং আল হারিদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলাম গ্রহণ করলো। এবং তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন এই কথাগুলো বলি আমরা তিনজন ছাড়া তো আর কেউ শুনে নেই, সো ইউ আর দি রাসূল অফ আল্লাহ। কে কোনভাবে তার অন্তরের পরিবর্তিত হয়, অন্তরের পরিবর্তন হয়, উই ডোন্ট নো। দেখেন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিলেন, কিন্তু উনি গুটি কয়েক লোককে মাফ করলেন না। ইসলামের জেনারেল রুল আমরা জানি, মাফ করে দেওয়া। কিন্তু সবাইকেই যদি মাফ করে দিতে হয়, বিচার ব্যবস্থার কি হবে, ন্যায় অন্যায়ের কি হবে, মজলুম এবং জালিমের কি হবে? তাহলে তো আর টিকবে না। মানে আমার এক গাল চড় দিলে আরেক গাল বাড়িয়ে দেব, এবং যারা এই কথা বলে তাদের সমাজে কোনো রকমের আইনের ব্যবস্থা থাকে না। আলটিমেটলি তারা পৃথিবীর চারিদিকে অনাচারী সৃষ্টি করে। আমরা করতে পারি না, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, আমরা করি না, সেটা আমাদের ব্যক্তিগত সমস্যা। কিন্তু ইসলাম ইজ এ ডিফারেন্ট থিং, ইসলাম ইজ প্র্যাকটিক্যাল। আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, এই রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে ক্ষমা পেতে পারলো না যে কজন লোক, দে আর দি ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট।
তাই না? তাদের আর কোনো মাফ নেই আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বিষয়ে কি ঘোষণা দিলেন? বললেন ওদেরকে দেখা মাত্রই হত্যা করতে হবে, এমনকি ওরা যদি কাবার গিলাফ ধরে, কাবার ওয়াল ধরে, কাবার দরজা ধরে ঝুলে থাকে তারপরেও। ওদের সংখ্যা নিয়ে মতবিরোধ আছে, যেমন আল ওয়াকেদি বলছেন 4 জন পুরুষ 2 জন নারী, মানে 6 জন। ইবেন ইসহাক এবং ইবেন হেশাম, মানে একই সোর্স, যাদের নাম দিয়েছেন তারা আল ওয়াকেদির লিস্টে পড়ে না, তারা ডিফারেন্ট নাম দিয়েছেন। তাছাড়া অন্যান্য সিরা লেখকরা বিভিন্ন সংখ্যা দিয়েছেন। আল হাফিজ ইবেন হাজার রাহিমাউল্লাহ, উনি বিখ্যাত ইমাম এবং বিখ্যাত পণ্ডিত, বিখ্যাত স্কলার, আলেম অফ ইসলাম। উনি সব কিছুকে রেকনসাইল করে উনি ওদের একটা তালিকা তৈরি করেছিলেন। সেটা অনুযায়ী ব্যাপারটা হচ্ছে এরকম। একজন হচ্ছে আবুল উজ্জা ইবেন খাতাল এবং তার 2 জন গায়িকা দাসী, যাদেরকে ভাড়া করে নিয়ে আসছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে অপমানজনক গান গাইতে, এবং দে ওয়ার প্রফেশনালস। আবদুল্লাহ ইবেন সাদ ইবেন আবি সারাহ, ইকরিমা ইবেন আবু জাহল, আল হুয়াইরিদ ইবেন নাকিদ, মিকিয়াস ইবেন সুবাবা, হাব্বার ইবেন আল আসওয়াদ, যার সম্বন্ধে আমরা আগেও আলোচনা করেছিলাম, সারা বনু আব্দুল মুত্তালিবের ফ্রিড স্লেভ, আল হারিথ ইবেন তুলাতিল খুজাই, বিখ্যাত আলেম আল হাকিম বলছেন খাব ইবেন জুহাইর, ওয়াহশি ইবেন হারব, আর হিন্দ বিন উতবা। হিন্দ বিন উতবা হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী। কিন্তু এই ছোট তালিকার থেকেও 11 জন, 11 আর 2 13, 13-14 জনের একটা তালিকা আর কি। এই তালিকারও বেশিরভাগ কিন্তু আলটিমেটলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছে। তাহলে আমরা একটু জানি কি হয়েছে ওদের। এই গ্রুপের আব্দুল উজ্জা ইবেন কাতাল, যার কথা বললাম 1 নম্বর, সে কিন্তু সত্যি সত্যি কাবার গিলাফ ধরে ঝুলেছিল, কিন্তু হি ওয়াজ এক্সিকিউটেড, এবং তার 2 গায়িকাকেও এক্সিকিউট করেছে। এই 3 জনকে এক্সিকিউট করা হয়েছে। আবদুল্লাহ ইবেন সাদ ইবেন আবি সার, অ্যাকচুয়ালি হি অ্যাকসেপ্টেড ইসলাম অ্যান্ড ইমিগ্রেটেড টু মদিনা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, অনেকের মধ্যে তাকেও ওয়াহি লেখার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু অবশেষে একদিন সে মুরতাদ হয়ে মক্কায় ফিরে গেল, যে কোনো কারণেই হোক। এবং সেখানে গিয়ে শুধু যে মুরতাদ হয়ে ফিরে গেল তা না, সেখানে গিয়ে সে কোরআনের বাণী বিকৃত করে আয়াত লেখা শুরু করলো, বিকজ সে দাবি করে হি নোজ, ওখান থেকে এসছে শিখে। সো দ্য ওয়ার্ডস অফ দ্য ওয়ার্ডস ক্রাইম, আল্লাহর কোরআনের বাণীকে বিকৃত করা, দ্যাট ইজ দি ওয়ান অফ দি হাইয়েস্ট ফর্ম অফ কুফর। এবং মক্কা বিজয়ের নবীজির ঘোষণা শোনার সাথে সাথে সে কি করলো, তার ফস্টার ব্রাদার, মানে দুধ ভাই বলতে পারেন আপনি, ছিলেন ওসমান ইবেন আফফান রাদিয়াল্লাহু আনহু, তার কাছে গেল, যে তার কাছে মাফ চাইলো এবং তাকে বলল আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার জন্য মাফ নিয়ে আসেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু ফাইনালি took him to রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and requested him for the safety, আমানার জন্য, and the amnesty. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুর অনুরোধের কোনো জবাব দিলেন না। উনি অনেকক্ষণ ধরে চুপ থাকলেন। উনি অনুরোধ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন অনেকক্ষণ ধরে। যখন আলটিমেটলি অনেকক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে যাও, মঞ্জুর করা হলো, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন ওকে নিয়ে ফিরে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের মধ্যে এমন কিছু না, আমি এতক্ষণ ধরে যে চুপ থাকলাম এই নির্দেশটা দেওয়ার আগে, এটা থেকে বুঝতে পারোনি যে আসলে হি শুড বি এক্সিকিউটেড। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওসমান রাদিয়াল্লাহু আনহু একজনকে নিয়ে এসছেন, তাকে ক্ষমা করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছেন, একজন সাহাবা, সেখানটায় তো উনি কোনো কথা বলতে পারছেন না। যদিও ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন নাই যে আমি তাকে আমানা দিয়ে দিয়েছি, মানে আমরা তো জানি যে কোনো মুসলমান যদিও বা আরও বেশি প্রচলিত ছিল, কেউ যদি অন্য কাউকে সিকিউরিটি সেফটি শেল্টার দেয় তাহলে অন্য কেউ ওকে মারতে পারবে না, তাই না? সেটা তো ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেনও নাই, হি কেপ্ট এ গ্যাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছে নাকি, তোমাদের কি কেউ বুঝতে পারো নাই? তখন সাহাবারা বললেন, মানে চোর পালালে বুদ্ধি বাড়ে আর কি, বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে যদি একটু ইশারা দিতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন নবীর জন্য কি এই ধরনের ইশারা দেওয়া মানায়?
অ্যাট দ্য সেম টাইম উনি বোঝাতে চাইছেন যে একজন সম্ভ্রান্ত মানুষ এবং তিনি হচ্ছেন নবী, সে এরকম মানে ডিসেপশন করবে, ইশারা দিবে, দ্যাটস নট রাইট। কিন্তু টেকনিক্যালি যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাকে সিকিউরিটি আমানা দেয় নাই, সেহেতু দেয়ার ওয়াজ এ টাইম, মানে এই সময়টা যে উনি নিচ্ছেন, এই টাইমের মধ্যে দে কুড হ্যাভ টেকেন দ্য অ্যাডভান্টেজ অফ ইট। এনিওয়ে, কিন্তু ক্ষমা পেয়ে গেল। ক্ষমা পেয়ে যাওয়ার পরে আবদুল্লাহ ইবেন সাদ আবু সারা রাদিয়াল্লাহু আনহু রিয়েলি চেঞ্জড। তার অন্তর পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। ইবেন হিশাম বলছেন, এই ঘটনার পর আবদুল্লাহ একজন সত্যিকারের ভালো মুসলমান হয়ে গেলেন। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সরকারি উচ্চ আসনে বসান এবং ওসমানও তাই করলেন। এবং ইবেন কাথির বলছেন যে সে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করে। আল্লাহ যাকে পরিবর্তন করে তাকে কেউ আর ফেরাতে পারে না। তারপরে আসছে আল মিকিয়াস ইবেন সুবাবা। সে একজন মুসলমান ছিল, or he used to pretend to be a Muslim. দুই রকম মতই আছে। His brother was killed by an Ansar in Medina. একজনকে যদি মেরে ফেলা হয় তাহলে তার দিয়া মানে ব্লাড মানি যাকে বলা হয়, রক্তের ঋণ শোধ করার জন্য, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন স্বয়ং। কিন্তু তারপরেও এই মিকিয়াসের প্রতিশোধ পরায়ণতা ওর অন্তর থেকে যায় নাই, যদিও টেকনিক্যালি না, লিগালি সেটা চলে যাওয়া উচিত ছিল আর কি। সে এই ব্লাড মানি নেয়ার পরও সেই আনসার সাহাবাকে, যার হাতে ওর ভাই খুন হয়েছিল, তাকে হত্যা করে মদিনা থেকে পালিয়ে যায়, হত্যা করে, এবং মক্কায় চলে যায় এবং সেখানে তখন থাকে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, কারণ সে মুসলমান হয়ে, সে প্রিটেন্ড করেছে কিনা সেটা পরের কথা, মুসলমান হয়ে তার আরেক মুসলমান ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে। হি শুড বি কিলড বেসিক্যালি। আল হাওয়ারিথ ইবেন নাকিদ অ্যান্ড এ ফিমেল সিঙ্গার, ওর দুজনকেও এক্সিকিউট করা হয়। এবং সারা যে ফ্রিড স্লেভ অফ আব্দুল মুত্তালিব ক্ল্যান, বনু আব্দুল মুত্তালিব, তাকে ফরগিভ করে দেওয়া হয়। আর রইল ইকরিমা ইবেন আবু জাহাল রাদিয়াল্লাহু আনহু। সে তো আমরা জানি তার কুখ্যাত পিতা আবু জাহাল, যে কিনা বদরের যুদ্ধে নিহত হয়েছে। তার পুত্র ইকরিমা, সেও আলটিমেটলি কোরাইশদের একজন প্রধান নেতা, মানে ক্লোজ টু আবু সুফিয়ান। এবং মক্কা বিজয়ের দিন আমরা গত 2 ক্লাস আগে পড়েছি যে খালেদ ইবেন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যেই দলটি মক্কায় প্রবেশ করছিল, সেই দলটি যখন ঢুকে তখন তাকে অতর্কিতে আক্রমণ করেছিল কারা? ইকরিমা, সাফওয়ান এবং আরও কয়েকজন। ইকরিমার নেতৃত্বে, সাফওয়ানের নেতৃত্বে, অ্যান্ড দেয়ার ওয়াজ লিটল বিট অফ ব্লাডশেড, রাইট? সো তাকে যখন হত্যার হুমকি দেওয়া হয় এক্সিকিউশনকে, সে তখন ঘোষণা শুনে পালিয়ে যায়। সে পালিয়ে যেতে থাকে, তার অ্যাকচুয়ালি সে আত্মহত্যাই করতে চাচ্ছিল। কেউ বলে আত্মহত্যা, কেউ বলছে পালিয়ে ইয়েতে চলে যাবে, আফ্রিকা চলে যাবে, জাহাজে ওঠার জন্য যাচ্ছিল। কিন্তু সে যখন পালিয়ে যায়, তার স্ত্রী হাকিম রাদিয়াল্লাহু আনহা, সে মুসলমান হয়ে গেছে মক্কায় তখন, বা এর একটু আগে। তার স্ত্রী হাকিম রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যু ভয়ে ইকরিমা ইয়েমেনে পালিয়ে গেছে বা পালিয়ে যাচ্ছে, প্লিজ গ্যারান্টি হিম সেফটি, আমি আমার স্বামীকে ফিরিয়ে আনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হি ইজ গিভেন সেফটি ফর ইউ। মানে আরেকজন সাহাবী বলছেন, আরেকজন মুসলমান বলছেন, মুসলমানের অনার কত উপরে মুসলমানের জন্য, যা আল্লাহ কোরআনেও বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শিখাচ্ছেন আমাদেরকে। এই ইকরিমাকে উনি মাফ করে দিলেন তার স্ত্রীর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সেফটির আশ্বাস পেয়ে খুশি হয়ে হাকিম, তার একজন রোমান স্লেভ ছিল, সেই স্লেভকে নিয়ে স্বামীর খোঁজে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় পথিমধ্যে আক ডিস্ট্রিক্টের একটা জায়গাতে এসে তার যে রোমান স্লেভ হাকিমকে দৈহিক নির্যাতন, তার লালসা নিবৃত করার জন্য আক্রমণ করতে চাইল। তখন শি ইজ এ স্মার্ট ওয়ামেন। ওই আক ডিস্ট্রিক্টে আসার আগে রাস্তায় তখন উনি তাকে বুঝিয়ে টুঝিয়ে, মানে নানান ধরনের ছলচাতুরি করে বাঁচলেন। এবং আক ডিস্ট্রিক্টে যখন পৌঁছালেন জনগণের মাঝখানে, তখন উনি চিৎকার করে সবাইকে ডাকলেন, তার পরিচয় দিলেন এবং বললেন, তখন রোমান স্লেভ তো people can see them, Roman slave is a different ethnicity, তাই না? ওরা এসে ওকে
উত্তম মধ্যম দিল এবং বেঁধে রাখলো বিচারের জন্য। এবং উনি বললেন আমি আসি, আমি আমার স্বামীকে ঘুরে ফিরে খুঁজে নিয়ে আসি। উনি তখন গেলেন। আর যেহেতু সে ইকরিমার স্ত্রী, পিপল নো এদেরকে। হাকিম রাদিয়াল্লাহু আনহা অবশেষে জেদ্দার কাছে তিহামা বন্দরে গিয়ে পৌঁছালেন স্বামীর খোঁজ করতে করতে। ততক্ষণে ইকরিমা জাহাজে বা নৌকায় উঠে গেছে, উঠে বসছে আর কি। নৌকা ছেড়ে দেওয়ার আগে একজন ইকরিমাকে বলল তুমি প্রার্থনা শুরু করো। এবং তখন সে বলল আমি কি প্রার্থনা করব বলো। তখন সেই লোকটি বলল সে none has the right to be worshipped but Allah, মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শুনে ইকরিমা বলল আমি তো কেবলমাত্র এই বাণীর থেকে দৌড়ে পালিয়ে এসেছি, এই বাণী থেকে মুক্ত হওয়ার জন্য দৌড়ে পালিয়ে এসেছি, আমাকে তুমি এই কথা বলছো। তখনই শুরু হয়ে গেল তার মনের মধ্যে চিন্তা, মানে এভাবে আল্লাহ মানুষকে গাইড করেন আর কি। তখন ইকরিমাকে ওই সময় দেখতে পেলেন তার স্ত্রী হাকিম। সে বলছেন ইকরিমাকে, ইকরিমা ও মাই কাজিন, তখন তো কাজিনদের মধ্যে বিয়ে তো এটা খুব স্বাভাবিক ছিল। অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে দে সে থিংস, ডোন্ট লিভ, আই হ্যাভ কাম টু ইউ ফ্রম দি বেস্ট অফ দ্য পিপল, যিনি কিনা সবচেয়ে দয়ালু এবং বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি মানুষের কাছ থেকে আমি এসেছি, যিনি তার আত্মীয়দের প্রতি সবচেয়ে উদার। ডু নট ডিস্ট্রয় ইয়োরসেলফ, কারণ উনি তো জানেন একজন নবী যখন তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, হি ইজ ডান, ইহকাল পরকাল সব জায়গায়, সেটা মৃত্যুদণ্ড সে তখন হোক আর না হোক। ইকরিমা তার স্ত্রীকে দেখতে পেল, দে হ্যাড দিস ম্যান হ্যাড লাভ ফর হিজ ওয়াইফ টু, আর স্ত্রী ওই রকমভাবে এসছে, সো শি ডেফিনেটলি লাভস হার হাজব্যান্ড আনকন্ডিশনাল মোর অর লেস। সো দেখে সে জাহাজ থেকে নেমে আসলো। একজন মুশরিক স্বামীর জন্য একজন মুমিন নারীর ভালোবাসা এবং দায়িত্ববোধ এবং টান, ভেবে দেখেন কতটা গভীর। ইকরিমা নেমে এসে বলল সত্যি তুমি যা বলছো তা সত্যি? শি সেড ইয়েস ইনডিড। তখন ইকরিমা বলল ঠিক আছে আমি তোমার সাথে যাব। যাওয়ার সময় ইকরিমা যখন জিজ্ঞেস করলো যে তোমার সেই স্লেভ কোথায়, রোমান স্লেভ কোথায়, ওকে নিয়ে আসলে তুমি কি একা আসছো? তখন তিনি হাকিম রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে বললেন বদমাইশির কথা এবং সে এখন কোথায় আছে। তখন ইকরিমা ভীষণ রেগে গেল, সে ফেরত গেল সেই আক নামক জায়গাতে গিয়ে তার প্রথম কাজ হচ্ছে টু কিল দ্যাট স্লেভ, হি কিলড হিম। তখনও কিন্তু সে মুসলমান হয়নি। তো তারা মক্কার দিকে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওয়াহির মাধ্যমে জানতে পারছেন যে তারা, জিবরাইল তো বলছেন তাকে, ওরা যখন আসছে মক্কার দিকে কাছাকাছি চলে আসছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন ইকরিমা ইবন আবু জাহেল ইজ কামিং টু ইউ অ্যাজ এ বিলিভার অ্যান্ড অ্যাজ এ মুহাজির, মানে হিজরত করে আসছে ওই জায়গা থেকে আর কি, উল্টা, মানে মদিনায় হিজরতের সেই স্ট্যাটাস না। সো ডু নট কার্স হিজ ফাদার, কেন সবাই তো আবু জাহেলের উপর জানে কি অত্যাচারটা আবু জাহেল করেছে মক্কায়, সবাই তো তাকে কার্স করতো। বলছে ডু নট কার্স হিজ ফাদার, ও আসছে বিশ্বাসী হিসাবে তোমাদের কাছে, জেনে রাখো মৃতকে কার্স করা মানে অভিসম্পাত করা, গালাগালি করা দিলে মৃতের কোনো ক্ষতি বৃদ্ধি হয় না, বরং ক্ষতি হয় জীবিতের যে কাজ করছে। তো আসার পথে তো যে জায়গায় উনি গিয়েছিলেন জেদ্দায় মক্কায়, তখন তো হেঁটে বা ঘোড়ায় আসছে, এখন না হয় গাড়িতে যেতে 2 ঘন্টা লাগে, তখন তো 2 ঘন্টার বিষয় না, দে হ্যাড টু স্টে ওভারনাইট সামওয়্যার। এবং ওনারা যখন আসছেন তখন ইকরিমা ওয়ান্টেড টু হ্যাভ ইন্টিমেসি উইথ হিজ ওয়াইফ, বাট শি রিফিউজড। এবং রিফিউজ শুধু করেননি, উনি বলছেন ইউ আর ইনডিড আ ডিসবিলিভার অ্যান্ড আই এম এ মুসলিমা। বাই দিস টাইম it is established a Muslim man or woman cannot have a husband or wife who is mushrik. কেবলমাত্র মুসলিম ম্যান ক্যান ম্যারি আ আহলুল কিতাব, ওটা তো ডিফারেন্ট, কিন্তু মুশরিকের সাথে ম্যান অ্যান্ড ওয়ামেন কারোরই বিবাহ হবে না। সো শি রিফিউজ টু হ্যাভ ইন্টিমেসি উইথ হার হাজব্যান্ড, যদিও লিগালি এখন আর তারা হাজব্যান্ড না। তখন ইকরিমা বললেন দিস ইজ দ্য ওয়ে অনারেবল পিপল টক, যা তোমাকে আমার কাছে আসতে বাধা দেয় তা নিশ্চয়ই অনেক ইম্পর্টেন্ট। When Ikrima came to the Prophet sallallahu alaihi wasallam, he sallallahu alaihi wasallam was visibly very happy. মানুষ দেখতে পাচ্ছিল উনি খুব খুশি হয়েছে এবং ওদেরকে
স্বাগত জানিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরিমা এসে দাঁড়ালো এবং তার স্ত্রী হাকিম রাদিয়াল্লাহু আনহা হিজাবরত অবস্থায় ওনার সবার সামনে আসলেন, কারণ তখন তো হিজাব ফরজ হয়ে গেছে। ইকরিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আমার স্ত্রী যা যা বলেছে সব কি সত্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েস, ইট ইজ ট্রু। তো ইকরিমা বললেন যে আপনি আমাকে কিসে আহ্বান করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সে ইসলাম গ্রহণ করলো শাহাদা দিয়ে। ইসলাম গ্রহণ করার পরে সে তো আর্চ এনিমি ছিল, তাই না? বললো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার বিরুদ্ধে অনেক অপরাধ করেছি, প্লিজ আস্ক আল্লাহ টু ফরগিভ মি ফর অল মাই ইভিল ডিডস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে ওর জন্য দোয়া করলেন। তারপর ইকরিমা রাদিয়াল্লাহু আনহু শপথ নিলেন যে ফ্রম নাও অনওয়ার্ড আই উইল স্পেন্ড টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ I spent against Islam and Rasulullah sallallahu alaihi wasallam, and he was true to his words. Ikrimah radiyallahu anhu died shahid in the battle of Yarmouk. আরো অনেক পরে দেখেন এইরকম একজন অ্যারোগেন্ট টাইরেন্ট মুশরিকের, অফকোর্স আল্লাহর হিদায়তেই সে গাইডেন্সেই সে মুসলমান হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, তার ঔদার্য তার উপর ইনফ্লুয়েন্স করেছে। সেই সাথে তার স্ত্রীর তার প্রতি সিনসিয়ারিটি একজন স্ত্রীর তার স্বামীর জন্য কিভাবে তাকে চূড়ান্ত ডিস্ট্রাকশন থেকে ফিরে, মানে সে যদি ইসলাম গ্রহণ না করতো কি তার একাল ওকাল সব কালই শেষ, মানে দ্যাট ইজ এ লুজার। অ্যান্ড শি টুক অল দি রিস্ক, একজন গোলামকে নিয়ে এত দূরের পথে একা একা যাওয়া, এবং যেটা রিস্ক ছিল প্রমাণিত, গোলাম তার সাথে যা করতে চাইলো, ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, রাইট? আরও দেখেন ইমোশনাল ব্যাপারটা, তার স্বামীকে তার সাথে মিলিত হতে বাধা দিল বেসড অন দি বিলিফ, ফেইথ, দ্যাট অলসো বেসিক্যালি অ্যাট্রাক্টেড ইকরিমা টুয়ার্ডস ইসলাম। এরপরে আছে হাব্বার ইবেন আল আসওয়াদ, তার কথা আমরা অনেক আগে আলোচনা করেছিলাম হিজরতের পরে আর কি, যে যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনব রাদিয়াল্লাহু আনহা তার মেয়েকে মদিনায় ফেরত দেওয়ার জন্য বলেছিলেন, তখন উনি যখন রেডি হয়ে আসছিলেন তখন এই হাব্বার ইবেন আল আসওয়াদ তার জাইনব রাদিয়াল্লাহু আনহার উটকে আঘাত করে, সেই উটের পিঠ থেকে উনি পড়ে যাওয়ার পরে শি ওয়াজ রিয়েলি ইনজিওর্ড, এবং উনি তখন বলা হয় যে প্রেগনেন্ট ছিলেন, শি মিসক্যারিড, এবং ইভেনচুয়ালি মদিনায় যান, এবং ওই উট থেকে উনি আলটিমেটলি মারা যান। তো তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন। এই সেই হাব্বার, যার 7 নম্বর বা 8 নম্বর জেনারেশনের একজন, আমার ঠিক নাম্বারটা মনে নেই, যার নেতৃত্বে কিনা পাকিস্তানের মুলতানে ওই এলাকায় একটা হাব্বার রাইট ডাইনেস্টি তৈরি হয়েছিল, সবাই ইসলাম গ্রহণ করেছিল, সেটা আরেক গল্প। ওয়াহশী ইবেন হারব, ওয়াহশীর কথা আমরা জানি যে উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহুকে সেই হত্যা করেছিল, এবং সে মক্কা থেকে তাইফে পালিয়ে গিয়েছিল। মক্কা বিজয়ের পর সে তাইফে পালিয়ে গিয়েছিল, এবং সেখান থেকে সে যখন আসে তখন তাকে একটা বড় ঘটনা আছে, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দেয়, এবং সে কিন্তু আসলে হুনাইনের যুদ্ধে যে ইসলাম গ্রহণ করেছিল, এর আগে করে নাই। তারপরে আসছে হিন্দ বিনত উতবা, তাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দেন, তার ঘটনা আমরা একটু পরে বলবো ইনশাআল্লাহ। এর থেকে আমরা কি দেখতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কেবলমাত্র আল্লাহর একত্বের দিকে আহ্বান করেছেন, যাতে মানুষের আসল মুক্তি অ্যাকচুয়ালি, এবং মানুষকে উনি সবসময় মনে করিয়ে দিয়েছেন যে কিসে মানুষের মুক্তি, এবং সেটা উনি হুমকি দিয়ে না, ক্ষমা দিয়ে, ভালোবাসা দিয়েই করেছেন। এবং এত বড় একটা বিজয়ের পর মক্কায় দাঁড়িয়ে উনি তার আসল উদ্দেশ্য, এই যে সেই উদ্দেশ্য, তার থেকে বিন্দুমাত্র বিচলিত হন নাই। তখন কিন্তু একটা ঘটনা ঘটে মক্কায়, আমরা জানি যে মক্কা বিজয়ের বা মক্কা অভিযানের অনেক কারণ ছিল, কিন্তু প্রত্যক্ষ কারণটা কি ছিল? সেটা যে খাজরাজদের উপরে যে আক্রমণ করেছিল বনু বাকার মক্কার হারামের মধ্যে, ইন কন্নাইভেন্স উইথ কোরাইশ, তখন ওদের 20 জনকে মেরে ফেলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে আলটিমেটাম দিয়েছিলেন, কারণ দে ব্রোক দ্য ট্রিটি অফ হুদাইবিয়ার সন্ধি ছিল যে আমার মিত্রকেও তুমি একই ট্রিটিতে রাখতে হবে, তাদের উপর আক্রমণ করতে পারবে না। অথচ ওরা করেছিল হারামের মধ্যে আক্রমণ করা মানুষকে, সেটা জাহেলি যুগেও
নিষেধ ছিল। সেটার জন্যই তো এই মক্কায় আক্রমণ বা মক্কায় বিজয় শুরু হলো। এই খুজায়ারা করলো কি, যেহেতু বিজয় হয়ে গেছে, তাদের মধ্যে থেকে কিছু অতি উৎসাহী, তাদের সে শত্রু ভাবাপন্নতা, রক্তের বদলে রক্ত নিতে গিয়ে ওদের একজনকে খুন করে ফেললো, মেরে ফেললো, রাইভাল ট্রাইবের, সেটা হুদাইল বা বনু বাকারের। এই খবরটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ রেগে গেলেন, বিকজ ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট, দ্যাটস বিন টেকেন কেয়ার অফ বাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিমসেলফ, যে জন্য উনি এসছেন মক্কায় 10,000 লোককে নিয়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত খবরটা শুনে উপস্থিত জনতাকে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, জেনে রাখো, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই তিনি মক্কা নগরীকে হারাম, পবিত্র বা অলঙ্ঘনীয় করেছেন এবং কিয়ামত পর্যন্ত তা বলবৎ থাকবে। দিস ইজ দ্য ডিভাইন ডিক্রি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড দ্যাটস ইন দ্য কোরআন টু। তাই যারা আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে, তাদের জন্য এই পবিত্র নগরীতে রক্ত ঝরানো বা বৃক্ষ কাটা নিষিদ্ধ, বেআইনি। তা আমার পূর্বেও নিষিদ্ধ ছিল, আমার পরও নিষিদ্ধ থাকবে। আল্লাহ মেড ইট লফুল, মানে হালাল, অনলি ফর মি ফর সাম আওয়ার্স অফ দ্য ডে। সেটা কখন? যখন মক্কা বিজয় করার সময় তারা ঢুকলেন, যখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর উপর আক্রমণ হলো, তখন সেটা প্রতিহত করার জন্য যে রক্তক্ষরণ হলো, সেই সময়টুকুই উনি বলছেন ওই সময়টা চলে গেছে, দ্যাট আওয়ার হ্যাজ পাস্ট, মক্কা হ্যাজ রিটার্ন টু ইটস ইনভায়োলেবল বা অলঙ্ঘনীয় হারাম স্টেট। তোমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের এই নির্দেশটা জানিয়ে দিও। আবার বললেন উনি যে, আর যারা বলে আল্লাহর রাসূল মক্কায় ফাইট করেছেন, হত্যা করেছেন, তাদেরকে বলো আল্লাহ তার রাসূলের জন্য ওই নির্দিষ্ট সময়ে বিষয়টি হালাল করেছেন, তিনি তোমাদের অন্য কারোর জন্য হালাল করেন নাই। ও খাজরাজ, যারা কিনা এই অঘটনটা ঘটালো, ও খাজরাজের লোকেরা, তোমরা ক্ষান্ত হও, সাবধান, তোমরা যাকে হত্যা করেছো তার ব্লাড মানি, দ্যাট ইজ দিয়া ইন অ্যারাবিক, আমি পরিশোধ করে দেব। কিন্তু এখন থেকে কেউ যদি হত্যা করে, তাহলে নিহতের পরিবার দুটোর যে কোনো একটা বেছে নিতে পারে। তারা যদি চায় খুনির জন্য মৃত্যুদণ্ড বেছে নিতে পারে, অথবা তারা এর পরিবর্তে ব্লাড মানি নিতে পারে। অন্য আরেকটা রিওয়ায়াতে আছে যে ওই সময়ে একজন ইয়েমেনি, তার নাম হচ্ছে আবু সাহ রাদিয়াল্লাহু আনহু, হি ওয়াজ এ মুসলিম, উপস্থিত ছিলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য এই নির্দেশটা লিখে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, ওর জন্য এটা লিখে দাও। এটা বুখারী মুসলিমে আছে, বিকজ হি উইল গো ব্যাক টু ইয়েমেন প্রবাবলি। সো আলটিমেটলি দাওয়া রিচড টু ইটস পিনাকল। মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ের পাদদেশে বসলেন, বসে সকলের কাছ থেকে, যারা ওইখানে ছিলেন, মুশরিকরা ছিল মক্কাবাসী, তাদের কাছ থেকে বায়াত নিতে থাকলেন, মানে ওথ অফ এলিজিয়েন্স নিতে থাকলেন, ইসলাম গ্রহণ করতে থাকলো তার হাতে সবাই। কি তখন সেই আল্লাহ সেই বিখ্যাত বাণী, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানে আল্লাহ বলছেন যখন কিনা আল্লাহর সাহায্য এসে যাবে, তুমি তখন দেখতে পাবে, এবং আল্লাহর বিজয় এসে যাবে, তখন দেখতে পাবে দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে, প্রবেশ করছে, কাউকে বলতে হচ্ছে না। মক্কা থেকে, মক্কার আশপাশ থেকে লোকজন আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নিয়ে ইসলামে দাখিল হতে। এবং সেটা কোথায়? সাফাতে। আপনাদের মনে আছে কি না, সেই শুরুতে বলেছিলাম যে যখন আল্লাহ বলছেন কুম ফাআনজির, যাও যে সাবধান করো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কি করেছিলেন? এই সাফা পাহাড়ের উপর এসে দাঁড়িয়ে সবাইকে, মক্কাবাসীকে ডাকছিলেন, ইয়া সাবাহা, মানে খুব সিরিয়াসলি সবাইকে ডাকছিলেন, আসো আমার কাছে। তখন উনি বলছিলেন, কি বলছিলেন? আমি যদি বলি এই পাহাড়ের পেছন থেকে শত্রু আসছে তোমাদের আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? ওরা বলছে, অফকোর্স, ইউ নেভার লাইড, ইউ আর দ্য মোস্ট অনেস্ট অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? শুনে রাখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, there is none worthy of worship but Allah and I am his messenger. তখন ওরা সাথে সাথে আবু জাহেল এন্ড গং উত্তেজিত হয়ে যাচ্ছেতাই বাজে ব্যবহার করেছিল, মনে আছে, এই সাফা পাহাড়ে। আর আজকে এই সাফা পাহাড়ে দাঁড়িয়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা দলে দলে এসে তার কাছে ইসলামে দাখিল হচ্ছেন।
That is the miracle of Allah. That is the height of Islam. That is the success of Rasulullah sallallahu alaihi wasallam and his sahabas. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রথমে পুরুষদের কাছ থেকে বায়াত নিলেন। তাদের মধ্যে একজন ছিলেন মুজাসাই ইবেন মাসুদ, তার ভাই মুজালিদ ইবেন মাসুদ রাদিয়াল্লাহু আনহুমা। তাদের মধ্যে মুজাসাই এসে বললেন, উনি তো হিজরা করেছিলেন আর কি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়ের হিজরত করার অঙ্গীকার গ্রহণ করুন, কারণ তার ভাই তো তখন মুসলমান হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, লা হিজরাতা বাদাল ফাতহ, দেয়ার ইজ নো হিজরা after the Fath Makkah, and which is of course obvious because মক্কা ফাত উন্মুক্ত হয়ে গেল, এখন আর হিজরতের কোনো প্রয়োজন নাই মক্কা থেকে মদিনায় যাওয়ার, দ্যাটস গন। সো এটার আর প্রয়োজন নাই। তখন সে বলল, তাহলে ওর কাছ থেকে আপনি কিসের অঙ্গীকার নেবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই উইল টেক ফ্রম হিম দ্য প্লেজ অফ ইসলাম, ইমান অ্যান্ড জিহাদ। বুখারীতে আছে। আরেকটা রিওয়ায়াতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, only things that remain after hijrah are jihad, good intention, good deeds. Answer that or those call and go out. সেটাও বুখারীতে আছে। তার মানে এই মক্কা বিজয় হওয়ার আগ পর্যন্ত হিজরত ছিল কিন্তু ফরদে আইন ফর এভরি মুসলিম। আমরা এ নিয়ে অনেক আলোচনা করেছি, দ্যাট ওয়াজ অব্লিগেটরি, এখন আর না। তার মানে জেনারেল হিজরা সেটা আবার আলাদা, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া নানান কারণে, হ্যাঁ, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, দ্যাটস স্টিল দেয়ার, সেটা এখনও আছে, সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মক্কা থেকে মদিনা যাওয়ার যে হিজরতের যে রিওয়ার্ড, সেটা আর নাই, সেই রিওয়ার্ড আর কখনোই পাওয়া যাবে না। আমি আর 5 থেকে 7 মিনিট সময় নেব আপনাদের, একটু ধৈর্য ধরেন। আজকে যেহেতু দেরিতে শুরু করেছি আমরা, লেট মি জাস্ট ফিনিশ অফ দিস থিং। পুরুষদের বায়াতের পরে মহিলাদের বায়াত নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মহিলাদেরকে আহ্বান জানালেন, দুজন একসাথে বসে। তখন মহিলাদের মাঝে ছিল হিন্দ বিনত উতবা, দ্যাট ইজ ওয়াইফ অফ আবু সুফিয়ান, বিখ্যাত নেতার স্ত্রী। আমরা তো হিন্দ সম্বন্ধে জানি, সে কী করেছিল, উহুদের যুদ্ধে শহীদ হওয়া হামজা রাদিয়াল্লাহু আনহুর বুক চিরে কলিজা বের করে তার চিবিয়ে ফেলে দিচ্ছিল। দ্যাট ওয়াজ এ আগলি সিন, রাইট? এবং সে তো জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো সে জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করবে না, সেজন্য সে হিজাব টিজাব পরে, নিকাব পরে, উইন ডিসগাইজ মহিলাদের মধ্যে সে উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেজ নেওয়া শুরু করে ওমেনদের। কি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওদেরকে বলেন, নট টু অ্যাসোসিয়েট পার্টনার উইথ আল্লাহ, আল্লাহর সাথে শরিক করবে না। তখন তারা সবাই এগ্রি করলো, বললো ইয়েস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ডু নট স্টিল, চুরি করবে না। তখন হিন্দ তো হিন্দ, সে সব মহিলাদের থেকে গলা উঁচু করে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ান একজন কঞ্জুস কৃপণ মানুষ, ও আমাকে এবং আমার ছেলে মেয়েদেরকে খরচের প্রয়োজনের জন্য যথেষ্ট অর্থের যোগান দেয় না। আমি যদি ওকে না জানিয়ে ওর সম্পদ থেকে কিছু নেই, ওটা কি চুরি হবে? এই কথা শুনে আবু সুফিয়ান সাথে সাথে আপত্তি জানালো। সে বলল যে তার পার্থিব ব্যয়ের জন্য সে সব টাকাই দেয়। যাই হোক, সে একটা ফানি একটা অবস্থা দাঁড়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে হাসলেন অন্য কারণে। হাসার কারণ হচ্ছে, এই মহিলা এতই উত্তেজিত হয়ে গেলেন স্বামীর বিরুদ্ধে, অজান্তেই, যে কারণে উনি ডিসগাইজ নিয়ে এসেছিলেন সেটা থেকে তো উনি নিজেকে ওপেন করে দিলেন, যদিও আবৃত, কিন্তু ওনার কথাই বলে দিচ্ছে শি ইজ হিন্দ অ্যান্ড ওয়াইফ অফ আবু সুফিয়ান। ধরা খেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্যই হাসলেন, দিস ওয়ামেন কুডন্ট রিয়েলি স্টপ এগেইনস্ট দ্য হাজব্যান্ড। এর আগে কিন্তু আরেক মহিলার কথা, হাকিম রাদিয়াল্লাহু আনহার কথা বলছি, যে তার অবিশ্বাসী স্বামীর জন্য জীবনের রিস্ক নিয়ে পর্যন্ত গিয়েছিলেন তাকে ইসলামে আনার জন্য। দিস আর দ্য টু ডিফারেন্ট ক্যারেক্টার্স। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এবং তোমার ছেলে মেয়েদের প্রয়োজনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারো, দ্যাট অলসো বেসড অন মারুফ। মারুফ মানে হচ্ছে কাস্টম অনুযায়ী আর কি। কিন্তু এতক্ষণে হিন্দ বুঝে গেলেন যে উনি তো এক্সপোজ হয়ে গেছেন, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, অ্যান্ড বললেন, ফরগিভ মি ফর মাই পাস্ট সিনস অ্যান্ড ক্রাইমস, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মে আল্লাহ দেন ফরগিভ ইউ, মানে মে আল্লাহ দেন ফরগিভ ইউ। এই হচ্ছে, প্রত্যেক মানুষ একরকম হয় না। তারপর নবীজি সবার উদ্দেশ্যে বললেন, ব্যভিচার করো না, ব্যভিচার করো না, নো ফর্নিকেশন, নো অ্যাডাল্ট্রি।
তখন এটা শোনার সাথে সাথেই হিন্দ বলে হচ্ছে, ডাজ এ ফ্রি ওয়ামেন ফর্নিকেটস অ্যান্ড কমিট অ্যাডাল্টারি? এটা তার মাথায় আসে নাই। ফ্রি ওয়ামেন মানে দাস বা ওই ব্যবসায় যারা আছে সেটা অন্য কথা, ফ্রি সম্ভ্রান্ত সেটা মিডল ক্লাস হোক যেটাই হোক, ফ্রি ওয়ামেন তো কখনো ফর্নিকেশনে নিজেকে ইনভলভ করে না, অ্যাডাল্টারিতে ইনভলভ করে না। দেখেন ওই সমাজে, প্রত্যেক সমাজেই কিন্তু দিস ইজ দ্য অনার অফ ইজ্জা অফ আ ওয়ামেন। আইরনিক্যালি ট্রু, ম্যানদের বেলায় কিন্তু এটা ট্রু না সব সময়, কিন্তু যে কোনো সমাজে, ওই সমাজে পর্যন্ত, আরবের ওই সমাজে পর্যন্ত একজন ফ্রি ওয়ামেন উইল বি ইনভলভ ইন ব্যভিচার, অ্যাডাল্টারিতে, দ্যাটস আনথিঙ্কেবল। সেজন্য সাথে সাথে কিন্তু সে হিন্দ বাধা দিয়েছে, বলছে এটা কি সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তারপরে বললেন, শিশু হত্যা করো না, মিথ্যা রটনা করো না কারো সম্বন্ধে। তখন উপস্থিত হিন্দ এবং উপস্থিত মহিলারা সবাই এগ্রি করলেন এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়া দিলেন, কিন্তু মুখে মুখে, হাতের উপর হাত রেখে, পুরুষরা হাতের উপর হাত রেখে করেছে। হিন্দ বাড়ি ফিরে গিয়ে তার মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এসছে, উনি বলছেন, নো বাই আল্লাহ, দ্য হ্যান্ডস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিডন্ট টাচ দি হ্যান্ডস অফ আ ওয়ামেন হু ইজ নট মাহরাম। বুখারী মুসলিমে আছে। আরেকটা রিওয়ায়াতে আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তিনি মহিলাদের বায়াত নিতেন মৌখিকভাবে, সেটাও মুসলিম এবং বুখারীতে আছে। তখন ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন কাবার দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ক্রমাগত দোয়া করতে লাগলেন এবং উপস্থিত জনতা একাগ্র চিত্তে শুনতে লাগলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমিন আমিন বলতে লাগলেন। তখন উপস্থিত আনসাররা বিচলিত হয়ে গেলেন, কারণ তাদের তো এখন বাড়ি ফিরে যাওয়ার সময়, তাদের বাড়ি তো এখানে না। কিন্তু তাদের মনে একটা জিনিসই জাগনা দিল, সেটা হচ্ছে তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে হয় হারিয়ে ফেলছেন। এতটাই ফ্রাস্ট্রেট হয়ে গেলেন তারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাবেন না তারা আর তাদের মাঝে, সেটা ওনারা ভাবতে পারছেন, ওনারা মেনে নিতে পারছিলেন না, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছু বলেননি। তখন তারা নিজেদের মধ্যে বলছেন, অ্যাজ ফর দিস ম্যান, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অ্যাজ ফর দিস ম্যান হি ইজ ওভারকাম উইথ আ ডিজায়ার ফর হিজ হোম টাউন। এই লোকটি তার নিজের মাতৃভূমির জন্য সে যেটাকে বলে ইনক্লাইন হয়ে গেছে, অ্যান্ড উইথ দ্য মার্সি অ্যান্ড কম্প্যাশন ফর হিজ ফেলো ক্ল্যান্সম্যান, তার নিজের লোকদের জন্য ক্ষমা করে দিয়েছে এবং তাদের জন্য উনি নিজেকে সমর্পণ করা আর কি, তাদের প্রতি এতটাই দুর্বল হয়ে গেছে, যাকে বলে ওভারকাম মানে দুর্বল হয়ে গেছে। তখন ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসা শুরু হলো এবং সাহাবারা, তার আশপাশে সাহাবারা দেখছেন যে তার কাছে ওয়াহি আসছে, কারণ তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসলে তার পরিবর্তন হয় বাহ্যিক। হ্যাঁ, কখন উনি ঘামতে থাকেন, কখন উনি চুপ হয়ে থাকেন, চুপ তো হয়েই থাকেন, নানান একটা অবস্থার পর সাহাবারা তার জানেন, ক্লোজ সাহাবারা। এবং সেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন প্রেজেন্ট ছিলেন, উনি দেখতে পাচ্ছেন, ওই বর্ণনাটা ওনার কাছ থেকে এসছে। ওয়াহি আসা শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও পিপল অফ আনসার, ইয়া মাশারাল আনসার, তোমরা বলেছো, অ্যাজ ফর দিস ম্যান হি ইজ ওভারকাম উইথ এ ডিজায়ার ফর হিজ হোম টাউন অ্যান্ড উইথ মার্সি অ্যান্ড কম্প্যাশন ফর হিজ ফেলো ক্ল্যান্সম্যান। তোমরা কি এই কথা বলেছো? আনসাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আমরা তাই বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো আমাকে চেনো, আমার নাম জানো, হু এম আই? নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর জন্য তোমাদের কাছে হিজরত করেছি, আমি তোমাদের সাথে থাকবো, তোমাদের মাঝে মারা যাব। আনসাররা সবাই এই কথা শুনে খুব ইমোশনাল হয়ে গেলেন এবং সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, সবাইকে সরিয়ে দিয়ে তাদের কাছে ওনারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একসাথে কান্নাকাটি শুরু করলেন এবং বললেন যে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমরা যা বলেছি তা কেবলমাত্র আপনাকে হারানোর ভয়, আমরা আপনাকে শুধু আমাদের মাঝেই চাই, আমরা আপনাকে হারাতে চাই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেন ইনডিড আল্লাহ অ্যান্ড হিজ রাসূল নো ইউ আর দ্য ট্রুথফুল অ্যান্ড ইউ আর ফরগিভেন। এবং আমরা আকাবার প্লেজের ঘটনা আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছিলেন যে তাদের মাঝেই উনি আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর উনি এই বলে ওখানে মিটে গেল ব্যাপারটা, সবাই খুশি হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর মক্কায় ছিলেন, কেউ বলে 19 দিন, কেউ বলে 3 সপ্তাহ, মানে 21 দিন। আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি জানি আম লিটল বিট লেট, করতে পারেন, প্লিজ গো অ্যাহেড, না থাকলে আমরা এখানে শেষ করব। এনিওয়ে, আমার মনে হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন নাই,
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।